তো গাইজ এখন যাচ্ছি হচ্ছে ঝুলন বাড়ি ঝুলন যাত্রা দেখতে 2026-এ চালতা বাগানে যে ঝুলন বাড়ি রয়েছে সেখানে ঝুলন উৎসব হচ্ছে। সেখানে যাব। ওখানে পরপর দুটো বাড়িতে ঝুলন উৎসব হয়। একটা মানে ঝুলন বাড়ি যেটা রয়েছে, আর একটা রাধাকৃষ্ণজির যে মন্দির রয়েছে সেখানে হয়। দুটো বাড়িতে ভালো করে সাজায়, এবং দুটো বাড়িতে যাওয়ার যে রাস্তাটা, এই বাড়ি থেকে ওই বাড়ি যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তা জুড়ে মেলা বসে। ঠিক আছে, মানে মেলা মানে ছোটোখাটো মেলা, দোকান বসে, মেলা বসে। তো সেখানে যাব, মেলাটাও ঘুরে দেখবো, তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো। তো চলো যাওয়া যাক। ঝুলন যাত্রা স্পেশাল ব্লগ সেখান থেকে শুরু হচ্ছে। তো যাই, এখন চালতা বাগানের দিক দিয়ে আমরা এখন ঝুলন বাড়ির দিকে যাচ্ছি। তো গাইজ, এই যে গলিটা জুড়ে কিন্তু এরকম মেলা বসেছে। তো আমি মেলা দেখতে দেখতে ঝুলন বাড়ির দিকে যাচ্ছি। আর এখানে অনেক খাবারের দোকান রয়েছে, চড়ার দোকান রয়েছে, আর এই যে মেলা মানে যে জিলিপি ভাজার দোকান সেটা রয়েছে। এখানে সুন্দর জিলিপি ভাজা হচ্ছে। এছাড়াও আরও অন্যান্য অনেক দোকান রয়েছে, বাচ্চাদের চড়ার রাইড রয়েছে, আর বিভিন্ন জিনিসপত্র কেনার দোকান রয়েছে। আর এই যে ঝুলন বাড়ির একদম সামনে চলে এসেছি। আর এই যে ঝুলন বাড়ি দেখতে পাচ্ছ, রাধাকৃষ্ণ জিও এস্টেট ঝুলন বাড়ি। আর খুব সুন্দর গেট করেছে, গেটটা কিন্তু অসাধারণ করেছে। আর গেটের গায়ে কিন্তু শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার ছবি কিন্তু এখানে রয়েছে, এবং গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে। তো চলো এবার ভিতরে ঢোকা যাক। ভিতরে এখানে জুতো খুলে তারপরে ঢুকতে হবে। তো আমি জুতো খুলে ঢুকে পড়েছি। একটু ভিড় আছে, ভিড়টা একটু কমুক, তারপর তোমাদেরকে সুন্দর করে দেখাচ্ছি যে সাজিয়েছে রাধাকৃষ্ণকে। খুব সুন্দর করে একটা নৌকাতে বসিয়ে রাধাকৃষ্ণ ওকে সাজিয়েছে। আর খুব জায়গাটা অসাধারণ সুন্দর করে সাজিয়েছে। দেখতেই পাচ্ছ এরকম একটা রাজপুতানা যে মহল রয়েছে, সেই মহল টাইপের করেছে। আর খুব সুন্দর করে সাজিয়েছে, আমি দেখলাম, বেশ ভালোই লাগলো। তোমাদেরকেও ঘুরিয়ে দেখালাম ঝুলন বাড়ির ঝুলন। তো এবার চলো, এবার যে রাধাকৃষ্ণজির যে মন্দির রয়েছে সেইখানের যে ঝুলন সেটা দেখবো। তোমাদেরকে এই গলিটা ধরে হেঁটে হেঁটে যেতে হবে। মেলা দেখতে দেখতে আমরা হেঁটে হেঁটে যাবো। এখানে কিন্তু মেলাতে যেরকম দোকান বসে, আচারের দোকান, হরেক মাল 10 টাকা 20 টাকার যে দোকান, খাবারের দোকান রয়েছে, এখানে পটেটো চিপসের যে দোকান রয়েছে সেটা রয়েছে। এছাড়াও খেলনার দোকান, চাবির রিংয়ের দোকান, মেয়েদের গয়নাগাটির যে দোকান হয় মেলাতে বসে সেই দোকান রয়েছে। এখানে আচারের দোকান রয়েছে। মানে নর্মাল মেলাতে যে যে দোকানগুলো বসে সেগুলো কিন্তু এখানে রাস্তার মধ্যে বসেছে। মানে ছোটোখাটো একটা মেলা বলা যেতে পারে। আর বেশ ভালোই লোকজন রয়েছে, প্রত্যেকটা দোকানেই কিন্তু লোকজন জিনিসপত্র কিনছে। ঠিক আছে, মেলার মতোই মানে ছোটোখাটো মেলা। তোমরা এখানে এলে কিন্তু মেলা ভাইবসটাও পেয়ে যাবে। এখানে রুমালের দোকান রয়েছে, বেলুন ফাটাও প্রাইস যেত যে মেলাতে যে দোকান থাকে সেটা রয়েছে, ফুচকা ঘুগনির দোকান রয়েছে, বাচ্চাদের চড়ার রাইড রয়েছে, দেখতেই পাচ্ছ এই যে মিকি মাউস রয়েছে এখানটাতে। আর এদিকে খাবারের দোকান তো রয়েছে, আইসক্রিমের দোকান রয়েছে, ফুচকা ঘুগনি বিভিন্ন রকম দোকান রয়েছে। এবার আমাদেরকে এই গলির এই সাইডে ঘুরে যেতে হবে, এবং ঘুরে গিয়ে এই যে বাঁদিকে আমাদের এই যে সাদা বাড়ি যে বিল্ডিংটা রয়েছে এটার ভিতরে ঢুকতে হবে। এটার ভিতরেই কিন্তু রয়েছে রাধাকৃষ্ণজির মন্দিরটা। তো চলো আমরা এবার এটার ভিতরে ঢুকি। এই যে দেখতেই পাচ্ছ, আমরা এবার ভিতরে ঢুকে গেলাম ঠাকুর দালানের মধ্যে। এই যে সুন্দর যে মন্দিরটা রয়েছে সাদা রঙের রাধাকৃষ্ণজির মন্দির, সেই মন্দিরের মধ্যেই কিন্তু ঝুলন সাজানো রয়েছে। প্রত্যেকটা পিলারের মাঝখানে কিন্তু এরকম পুতুল দিয়ে সুন্দর করে ঝুলন কিন্তু করা রয়েছে। এই যে দেখতেই পাচ্ছ সুন্দর ঝুলন, পুতুল দিয়ে সুন্দর করে ঝুলন করা রয়েছে। আমিও ঘুরে দেখছি, তোমাদেরকেও ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে বকাসুর বধ, শ্রীকৃষ্ণের ঝুলন, অঘাসুর বধ, দেখতেই পাচ্ছ অঘাসুর বধ। তারপরে বিভিন্ন শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা কিন্তু এখানে রয়েছে। এখানে শ্রীকৃষ্ণের গরু চালনা যে কি পুতুল দিয়ে সাজানো রয়েছে, এখানে কালিয়া দমন করা রয়েছে। আবার প্রত্যেকটা পিলারের উপরে কিন্তু ছবিও রয়েছে, ছবিতেও কিন্তু শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। এখানে শ্রীকৃষ্ণের ননী চুরি দেখতেই পাচ্ছ, সব এখানে পুতনা বধ রয়েছে। প্রত্যেকটা শ্রীকৃষ্ণের লীলা কিন্তু উপরে ছবিতেও যেমন রয়েছে, নিচে কিন্তু পুতুল দিয়েও সুন্দর করে সাজানো হয়েছে। যে দেখতেই পাচ্ছ এই যে যশোদার গৃহে নন্দ, তারপর বাসুদেবের যমুনা পার, সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। কারাগারে কৃষ্ণের জন্ম, পুরো শ্রীকৃষ্ণের যে লীলাটা কিন্তু এখানে পুতুলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছ, তো এদিকে যে
মহাভারতের যে সেকশন পুরোটা এই দিকটাতে মহাভারতের সেকশন পুরোটা রয়েছে। মহাভারতের শ্রীকৃষ্ণের যে বিভিন্ন লীলা সেগুলো কিন্তু এখানে বর্ণনা করা রয়েছে পুতুলের মাধ্যমে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর ঝুলনটা সাজিয়েছে। প্রত্যেক বছরই কিন্তু এখানে খুব সুন্দর করে ঝুলন সাজানো হয়। এই যে দেখতে পাচ্ছ দ্রৌপদীর বস্ত্রাহরণ, তারপর এখানে পাশা খেলা, পুরো মহাভারতের সেকশনটা এই দিকটাতে রয়েছে। তো পুরো জায়গাটা জুড়ে কিন্তু শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এখানে কিন্তু বর্ণনা করা রয়েছে পুতুলের মাধ্যমে। আর প্রত্যেকটা পিলারের মাঝখানে এরকম ঝুলন সাজানো রয়েছে, আর উপরে এরকম ছবিও রয়েছে। ছবিতেও কিন্তু শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা রয়েছে। মানে বেশ ভালো, অসাধারণ। তোমরা এখানে এলে ঝুলনটা একদম সামনাসামনি দেখতে পারবে। আর আমি ভিডিওতে তোমাদেরকে যতটা পারছি দেখিয়ে দিচ্ছি। আমিও দেখছি, বেশ ভাল লাগলো, কিন্তু বেশ ভালো লাগলো ঝুলনটা। এবার চলো মন্দিরের ভিতরে ঢোকা যায়। সেখানে রাধাকৃষ্ণজির মূর্তি রয়েছে, সেটাও কীরকম সাজিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো এখানে আমি জুতো খুলে মন্দিরের ভিতরে ঢুকে গেছি। তো মন্দিরের ভিতরে কিন্তু রাধাকৃষ্ণজির যে মূর্তিটা রয়েছে সেটা কিন্তু দারুণ ফুলের সাজে খুব সুন্দর করে, সিংহাসনটা কিন্তু ফুলের সাজে সাজানো রয়েছে। বেশ অসাধারণ লাগছে, খুব সুন্দর করে সাজিয়েছে কিন্তু ঝুলন উপলক্ষে। আর এদিকে মহাদেবের একটা মূর্তি রয়েছে, এই যে মহাদেবের মূর্তি রয়েছে। আর ওই দিকে গেলে ওই পাশের ঘরটাতে একটা শিবলিঙ্গ রয়েছে, এই যে দেখতেই পাচ্ছ শিবলিঙ্গ রয়েছে। তো বেশ ভালোই লাগলো ঘুরে পুরো ঝুলন, যে প্রত্যেকটা মানে প্রত্যেকটা যে ঘরের মধ্যে যে ঝুলন করা রয়েছে সেটা দেখলাম, তোমাদেরকেও ঘুরিয়ে দেখালাম। বেশ ভাল লাগলো। এটা কিন্তু পুরো ঝুলন যাত্রা যতদিন হয়েছে 4 তারিখ পর্যন্ত, জন্মাষ্টমী পর্যন্ত কিন্তু এই ঝুলন সাজানো থাকবে। তোমরা এখানে চলে আসতে পারো। তো আমার ঘোরা হয়ে গেছে, এবার আবার মেলা দেখতে দেখতে আমি বাড়ির দিকে চলে যাব। তো চলো মেলার দিকে যাই। এই যে মেলার প্রত্যেকটা দোকান আবার ঘুরতে ঘুরতে যাচ্ছে। এখানে খাবারের দোকান রয়েছে। এই মেলাটা, যেই মেলাটা আমরা ক্রস করে এলাম সেই মেলাটা দিয়ে আমাদের আবার বেরোনোর রাস্তায় মেলার প্রত্যেকটা দোকান ঘুরতে ঘুরতে আমরা এগিয়ে যাচ্ছি। আবার মেলা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ বিভিন্ন দোকান রয়েছে। তো প্রত্যেকটা দোকান আবার ঘুরে ঘুরে দেখতে দেখতে যাচ্ছি। দোকানগুলোতে কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে। যে রাত বাড়ছে ভিড় বাড়ছে, মানুষজন কিন্তু কেনাকাটা করছে। তো চলো এবার আমরা বাড়ির দিকে যাওয়া যাক। গাইস, চালতা বাগানের যে ঝুলন বাড়ি রয়েছে সেখানে ঝুলন যাত্রা উৎসব দেখলাম কেমন কি সাজিয়েছে, কি কি দোকান বসেছে। দোকান খুব একটা বেশি বসেনি, যাই হোক যতটা বসেছে সবটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, আমিও ঘুরে দেখলাম। এখন বাড়ি যাচ্ছি। তো ঝুলন যাত্রা ব্লগ এখানেই শেষ হলো। বেশ ভালোই লেগেছে ঝুলন যাত্রা দেখে, আর যতটা পারলাম তোমাদেরকেও ঘুরিয়ে দেখালাম। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।